হরে কৃষ্ণ। আজকে শুনেন সাংখ্যযোগের 65তম শ্লোক। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পূজায়তে প্রসন্নচেতস হ্যাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অর্থাৎ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের তিতাব দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। আসলে আমাদের এই জড়জগতে আমাদের তিন রকমের দুঃখ ভোগ করতে হয়। আধি দৈবিক অর্থাৎ দৈবিকজাত দুঃখ, আধি ভৌতিক অর্থাৎ জাগতিক কিছু দুঃখ, এবং আধ্যাত্মিক অর্থাৎ মানসিক দুঃখ। আদি দৈবিক দুঃখের মধ্যে পড়ে হচ্ছে ঝড়, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক দুঃখ, যেগুলোর উপর মানুষের কোনো হাত থাকে না। আদি ভৌতিক দুঃখ হচ্ছে সেই ভৌতিক দুঃখ যেগুলো আমরা অন্য মানুষ বা অন্য কোনো জীবের দ্বারা এই প্রকৃতি থেকে পেয়ে থাকি। আর আধ্যাত্মিক দুঃখ হচ্ছে সেই দুঃখ যা আমরা নিজেদের থেকে অর্থাৎ আমাদের শরীর এবং আমাদের মন থেকে পেয়ে থাকি। মানুষকে এই তিনটে দুঃখের সাথে সর্বতই লড়াই করতে হয়, কিন্তু এই দুঃখের সাথে লড়াই করার ফলে আমরা এতই অনাহার ক্লিষ্ট হয়ে পড়ি যে আমাদের জড়জগতের প্রতি আসক্তি কমে ক্ষীণ হয়ে আসে। অনেকেই ভক্তিপথে প্রথম দিকে এই জন্যই আসতে চায় না, কারণ তারা রোগ, শোক, জরা, ব্যাধি এর প্রভাবে আকুল হয় না। সাধারণত কোনো ব্যক্তি যদি জানতে পারে তার ক্যান্সার হয়েছে এবং আর কদিন পরেই তার মৃত্যু উপস্থিত হবে, তখন সে কিছুটা হলেও ভগবানের দিকে যাওয়ার চেষ্টা করে, যে ভগবান, আর তো কোনো সম্বল নেই, এখন তুমি আসো। এর কারণ হচ্ছে রোগ, যেটা জড়জগতে বাস্তব সত্যি, সেই রোগ এসে তার উপর চরমভাবে ধারণা বেঁধেছে। কিংবা কোনো বড় শোক হতে পারে, কোনো আত্মীয় স্বজনকে হারানোর ব্যথা হতে পারে, তার ফলেও অনেকে ভগবানের কাছে যেতে দেখা যায়। এছাড়াও আমরা জানি যখন বৃদ্ধ বয়স হয়েছে জরা এসে গ্রাস করে, তখন আমরা মনে করি এবার আমরা হরিভজন শুরু করব। যদিও বাস্তব পক্ষে যদি আমরা জীবনের শুরু থেকেই হরিভজন করি, তাহলে যদি আমাদের জীবনের অন্তিম সময় যখন তখন আসতে পারে। আমরা কত বছর বাঁচব সে কেউ জানি না। এমনকি আমরা যদি ভেবেও রাখি যে হরে কৃষ্ণ ভোজন তো আমরা পরেও করতে পারবো, এখন কিছুটা অর্থ উপার্জন করে নিই, কিছুটা সুখ ভোগ করে নিই, কিন্তু সেই পরের সময়টা আমাদের কাছে নাও আসতে পারে। আমরা কি নিজেই জানি যে আমাদের কালকের দিনটা আমরা বেঁচে থাকবো কিনা? এবং যেহেতু আমরা জানি না আমাদের কালকের দিনটা আমাদের কাছে থাকবে কিনা, এবং আমরা যদি ভগবানের ভক্তিটাকে এরকমভাবে আটকে দিই, তাহলে হতে পারে আমাদের আর সেই সুযোগটাই থাকলো না। এমন হতেই পারে যে আমাদের কালকে মৃত্যু হয়ে গেল এবং আমরা যে পরে করব বলে এই দুর্লভ মানব জন্মটা নষ্ট করে ফেললাম, সেই সুযোগটা আর পেলাম না। হয়তো কোনো বাঘের শরীর, কোনো অসুরিক শরীর প্রাপ্ত হয়ে আবার এই সংসার চক্রে আবর্তিত হয়ে পড়লাম। হরে কৃষ্ণ।